নিয়ন্ত্রণহীন হামের সঙ্গে যুক্ত হয়েছে ডেঙ্গুর শঙ্কা। সোমবারও হাম ও উপসর্গ নিয়ে সিলেটে ৩ ও কুমিল্লায় এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে শিশু হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ঢাকার বাইরে থেকে আসা রোগীর চাপ। শিশুর জ্বর হলেই পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো চিকিৎসার অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা হারাচ্ছে শিশুরা। সারা দেশে এখনো নিয়ন্ত্রণহীন হামের সংক্রমণ, পাশাপাশি বেড়েছে ডেঙ্গুর সংখ্যা। ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটে ৩ শিশু ও কুমিল্লায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। রাজধানীর হাসপাতালগুলোতেও ভিড় বাড়ছে হাম ও ডেঙ্গু আক্রান্ত শিশুদের। ভোলা, পিরোজপুর, বরিশাল, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলার রাজধানীর কামরাঙ্গীরচর ও গাজীপুর থেকেও আসছেন অনেক রোগী। আমরা গরিপুর ভর্তি হয়েছি, বলছে নিউমোনিয়া। ওইখানে চিকিৎসা করছে 3 দিন, তারপর দেখতেছি ওর অবস্থা ভালো না, তারপর এখানে চলে আসছে। আপনার সদরে প্রপার ট্রিটমেন্ট না হওয়ার কারণে তখন আমরা শুনলাম যে ঢাকা শিশু হাসপাতাল সবচেয়ে বেটার। ওখান থেকে ডাক্তারদের রিকমেন্ড করলো, ওই রিকমেন্ড অনুসারে আমরা এখানে চলে আসছি। হাসপাতালে আজকে 1 সপ্তাহ ধরে আমরা ভর্তি। জ্বর যায় আর আসে, মানে ভালো হয় আবার জ্বর শুরু হয়। হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় হামে নতুন ভর্তি হয়েছে 18 শিশু। বর্তমানে এ রোগে চিকিৎসাধীন 100 জন। ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি আছে 8 শিশু। গত একদিনে নতুন ভর্তি হয়েছে 1। চিকিৎসকদের ভাষ্য, হাম এখন অনেকটাই নিয়ন্ত্রণে, তবে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় কিছু শিশু নিউমোনিয়া সহ অন্যান্য জটিলতায় আক্রান্ত হচ্ছে। একই সঙ্গে ডেঙ্গুর ঝুঁকিও বাড়ছে। নিউরোলজিক্যাল কোনো সমস্যা থাকে, তাদের উপর যখন হাম হয় তখন দেখা যায় যে তাদের রোগের গতিবিধিটা খুব তীব্র আকার ধারণ করে এবং এক পর্যায়ে দেখা যায় যে রোগীটা মারাও যেতে পারে। আর এবার বন্যার কারণে যেটা হচ্ছে, দেখা যাচ্ছে যে হামের মধ্যে কিছু কিছু রোগীর আবার ডেঙ্গুও হচ্ছে। চিকিৎসকদের মতে, দেরিতে হাসপাতালে পৌঁছানোয় অনেক শিশুর শারীরিক অবস্থা জটিল হয়ে যাচ্ছে। শিশুর জ্বর হলে অপেক্ষা নয়, প্রথম দিনেই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করার পরামর্শ দেন তারা। ছোট বাচ্চা দিনের বেলায়ও মশারি টানায় রাখবেন এবং মশারি ছাড়া ঘুমাবেন না। এবং ডেঙ্গু যখনই মনে হবে জ্বর, সাথে সাথে NS1 অ্যান্টিজেন আমরা চেক করব। ডেঙ্গু সংক্রমণ মোকাবিলায় সচেতনতা বাড়ানোর পরামর্শ তাদের। সুমনা সুমি, দেশ টিভি, ঢাকা।